নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি রূপচাঁদা মাছের তেল ঝাল। এর জন্য আমি 3 পিস রূপচাঁদা মাছ নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে হলুদটা দিয়ে দিলাম, তারপরে নুন। মাছে আমি একটু কম নুনই মাখাই, কারণ মাছটা যে আমি করব তাতেও তো গ্রেভিতেও তো আমার নুন দিতে হবে। তো বন্ধুরা, কড়াইটা একটু জাস্ট পুড়ে গেছে। আমি রান্না করছিলাম, রান্না করতে করতেই আপনাদের দেখাই বলে কড়াইটা একটু পুড়ে গেছে। তো যাই হোক, ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব কড়ার মধ্যে। রূপচাঁদা মাছ কিন্তু ফাটে না, একদম স্মুথলি ভাবেই ভাজা হয়ে যায়। মাছগুলো কড়াইতে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। খুব যে একদম লাল কড়া করে ভাজবো তাও না, আবার কাঁচা কাঁচা যে রাখবো তাও না। দেখুন, আমি মাছগুলো হালকা করে অথচ একটু কড়া করে ভেজে নিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুটা মশলার পেস্ট আমি বানাবো। নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, এরপর নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, আর নেব একটু পোস্ত। পোস্তটা একটু অল্পই নেব। ওখানে আমি 2 চামচ সর্ষে দিলে এখানে আমি 1/2 চামচ পোস্ত দেব। একটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রচণ্ড মোটা। টমেটোটা এখন দিচ্ছি না, ওইগুলো আমার পেস্ট হয়ে গেছে। আর মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটা আমি আস্তে করে তুলে রাখবো একটা প্লেটে হোক বা যে বাটিতে আমি সার্ভ করব সেই বাটিতেই হোক, আমি মাছটাকে তুলে রাখবো। কড়ার মধ্যে অল্প একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আর আমি তেল দেবো না, মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম যেটুকু তেল আছে ওর মধ্যেই, আর তেল অ্যাড করলাম না। আর একটু মশলা ধোয়ার বাটি ধুয়ে আমি মশলা করার বাটি ধুয়ে আমি জল একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেব একটু অল্প হলুদ গুঁড়ো। আচ্ছা, যেহেতু সর্ষে দিয়েছি, হলুদটা একটু বেশি আপনাদের মনে হলে দিতে পারেন। দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু আমি একবার পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আপনাদের ওটা স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না। আর রূপচাঁদা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে এপিটোপিট রূপচাঁদা মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। টমেটোটা সত্যি বন্ধুরা স্কিপ করে গেছি, কিছু মনে করবেন না, ওটা রান্নার জন্য ভুলবশত হয়ে গেছে। আচ্ছা, যেহেতু তেল ঝাল তাই জন্যে একটুখানি তেল আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই কাঁচা লঙ্কা নেবেন, আর নুনটাও যেরকম খাবেন সেরকমই নুনটাও নেবেন। দেখুন, ঝোলটা অনেকটা কিন্তু ফুটে ফুটে মরে গেছে। সার্ভ করে নিলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে রূপচাঁদা মাছের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে